সরকারের কাছে আমাদের দাবি যে 50,000 টাকা অথবা নবম গ্রেড এবং সকল সুযোগ সুবিধা। প্রহসনের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, মাত্র আবার 5,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা দিয়ে আমরা কিভাবে সার্ভাইভ করব? কারণ আমরা এই যে ট্রেনিংয়ের বাইরে আমরা অন্য কোথাও কোনো চাকরি, ডিউটি, চেম্বার কোথাও কোনো কিছু করতে পারি না, সেটা আইনেও নাই, আমরা করারও সুযোগও নাই। কারণ নর্মালি একটা ডাক্তারের কর্মঘণ্টা 48 আওয়ার্স হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা হসপিটালে নাইট, ইভিনিং এবং সকালের ডিউটি নিয়ে দেখা গেছে 72 ঘন্টা পার হয়ে যায়। আমাদের অন্য কিছু করার সুযোগ নাই। সরকারের কাছে আমাদের দাবি যে 50,000 টাকা অথবা নবম গ্রেড এবং সকল সুযোগ সুবিধা। গত বছর আমাদের অনেক দাবি আন্দোলন করার পর তারপর সেটা মাত্র বাড়ানো হয়েছিল 20,000 থেকে 5,000 করে 25,000 টাকা। তো আমরা তারপর আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে দাবি আমাদের ভাতা বাড়ানো হবে, বাট এক বছর হয়ে গিয়েছে আমাদের মানে ভাতা নিয়ে বাড়ানো নিয়ে তারা কোনো কাজ করেন। একটা প্রহসনের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, মাত্র আবার 5,000 টাকা বাড়িয়ে। তো 2 দিন পর পর তো আমরা এই 5,000 টাকা বাড়িয়ে মানে আন্দোলন করার জন্য মাঠে নামবো না। জনগণের দুর্ভোগ বাড়ানোর ইচ্ছা আমাদেরও নাই। তো আমরা একটা মানে চিরস্থায়ী একটা সমাধান চাই, যে সমাধান মানে এমন একটা সমাধান চাই যে সমাধান দিলে বারবার আমাদেরকে রাজপথে নামতে হবে না। সরকারি যে প্রাইভেট মেডিকেল ট্রেনি যারা আছেন তাদের দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিএসএমএমইউ, একটা বিসিপিএস। তো বিসিপিএস এর ট্রেনির জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, বিএসএমএমইউটা এখনো আসে নাই। যেটাই হোক না কেন, যে প্রজ্ঞাপনই দেওয়া হোক না কেন, এটা আসলে আমাদের মতো একটা প্রহসনের প্রজ্ঞাপন হয়েছে। কারণ আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার হতে চলেছি তারা কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে আমরা 6 বছরের অলরেডি মেডিকেল এমবিবিএস পড়াশোনা শেষ করেছি, ইন্টার্নি শেষ করেছি, বর্তমানে আমরা পূর্ণ অ্যাডাল্ট এবং আমাদের একটা সংসার রয়েছে। এখন 30,000 টাকার প্রজ্ঞাপনে কোনোভাবেই সেটা আমাদের সংসার চালানো কেমন করে পসিবল? সারাক্ষণ মাথায় চিন্তা তাদের সংসার কেমন করে চালাবে, তাদের যে বাচ্চা দুধ খাবে, বাচ্চা দুধ কেনার টাকা থাকে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটা ওনারা বলতেছেন যে জানুয়ারি থেকে 30,000 টাকা করা এবং পরবর্তী জুলাই থেকে 35,000 টাকা করার কথা ওনারা বলতেছেন। বাট এটা অত্যন্ত অযৌক্তিক এবং এটা আমাদের সাথে প্রহসন। ইতিপূর্বে আপনারা জানেন যে স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল তখনও এরকম আমাদেরকে বারবার বলা হয়েছে যে তোমাদের বৃদ্ধি করা হবে, 6 মাসের মধ্যে ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু সেরকম কোনো প্রজ্ঞাপন বা আসানোর কোনো ফল আমরা পাইনি। সুতরাং এটা আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের যে দাবি, সেই দাবিতে আমরা এখনো পর্যন্ত অনড় আছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতর হবে। সেটি অবশ্যই ওনারা যে কথাটা বলছেন এটা অনেক আগের কথা। ওনারা বলছেন যে 30,000 টাকা করে জানুয়ারি থেকে এবং পরবর্তী জুলাই মাসে 35,000 টাকা করা হবে। এটা তো অনেক আগের। আপনারা হয়তো জেনে থাকবেন যে 2017 সালে সিন্ডিকেটে পাশ হয়েছিল 30,000 টাকা, 17 সাল আর আজকে 2024 সাল। মূল্যস্ফীতির কারণে এমনিতেই তো প্রায় 50,000 টাকা হওয়ার কথা, কিন্তু এই ধরনের প্রহসন আমরা আর মানব না। এবং পরবর্তী কর্মসূচি আমাদের হবে ইন্টার্ন ডক্টর, মেডিকেল স্টুডেন্ট সহ সমস্ত পেশাজীবী ডক্টরদের নিয়ে আমাদের আন্দোলন হবে এবং লাগাতার কর্মসূচি আমরা পালন করব। এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই কর্মসূচি কোনোভাবে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য নয়, এটি কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন নয়, এটি একান্ত ডাক্তারদের দাবি আদায়ের আন্দোলন। আপনারা জানেন সপ্তাহে প্রায় 7 দিনে আমাদের ডিউটি করতে হয়, মর্নিং, ইভিনিং, নাইট। এতে যে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের মূল্য কেন আমরা পাবো না, সেটাই আমাদের প্রশ্ন।